রেস্টুরেন্টের মতো এরকম চিকেন চাউমিন যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না। একদম পারফেক্টভাবে চিকেন চাউমিন কিভাবে বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চিকেন চাউমিন বানানোর জন্য সবার প্রথমে 300 গ্রাম চিকেন নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো লম্বা লম্বা করে কেটেছি, কারণ চাউমিনে এরকম লম্বা লম্বা করে চিকেন দিলে দেখতে ভালো লাগবে। এবার চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেটের জন্য লাগবে একটা ডিমের অর্ধেকটা ডিম। আমি এখানে দুটো ডিম নিয়ে ফেটিয়ে নিয়ে 2 চামচ দিয়ে দিলাম, আর বাকি ডিমটা ভেজে চাউমিনে দিয়ে দেব। ডিম দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার মশলাগুলো মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে চাউমিনটা এবার সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই জল দিয়ে গরম করে নিয়েছি। এবার দিতে হবে 1 চামচ লবণ, আরও সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে চাউমিনটা সেদ্ধ করলে চাউমিনের কালারটা দেখতে খুবই ভালো লাগে। আর দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল দেওয়ার কারণে চাউমিনটা আর গায়ে গায়ে লেগে যাবে না, চাউমিনটা ঝরঝরে হবে। এবার চাউমিনটা দিয়ে এইভাবেই 10 সেকেন্ড রেখে দেবেন। 10 সেকেন্ড পর এইভাবে একটু নাড়িয়ে দিলেই দেখবেন চাউমিন ভালোভাবে ছেড়ে যাবে। এবার চাউমিন ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে তুলে প্লেটে রেখে দেব। চাউমিন সেদ্ধর পর আবারও 2 চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে চাউমিনগুলো অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরে আর সফট থাকবে। এরপর কড়াই সাদা তেল দিয়ে গরম করে প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমটা তুলে নিয়ে আবারও কড়াই সামান্য সাদা তেল দিয়ে চিকেনগুলো ভেজে নেব। চিকেনের পিসগুলো তেলেতে একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নেবেন। চিকেনগুলো খুবই পাতলা, তাই ভাজতে খুব বেশি টাইমও লাগবে না। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা সব চিকেনগুলো এইভাবেই ভেজে নেবেন। এরপর কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন কুচি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে লাল ও হলুদ ক্যাপসিকামও নিতে পারেন, তাহলে চাউমিনটা আরও কালারফুল হবে। গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রেখে সবজিগুলো 1-2 মিনিট ভেজে নেবেন। ততক্ষণে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 3 থেকে 4 চামচ টমেটো সস। এবার সসগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সবজিগুলো সেদ্ধ করে নেব। দু 3 মিনিট পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিতে হবে। চাউমিনের ওপর আরও দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ চিনি। আর মনে রাখবেন চাউমিন সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু বুঝে দেবেন। এবার সব সবজিগুলো চাউমিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা টঙের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এবার সবশেষে ভেজে রাখা ডিমটা ছোট ছোট কুচি করে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে কুচি করে দিয়ে দেবেন। আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একদম রেডি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন। আর পরবর্তী নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।